ক্লাস 11 শক্ত লাগছে, বুঝতেই পারছো না তোমাদের সঙ্গে হচ্ছেটা কি। স্যার এত এত কনসেপ্ট, এত বড় সিলেবাস, স্যার তার উপরে প্র্যাকটিস, রিভিশন, মক টেস্ট, স্যার সবকিছু নিয়ে পুরো জড়িয়ে গেছি। মনে হচ্ছে আমাদের মাথায় একটা চিন্তার পাহাড় এসে নেমেছে। আমরা বুঝতে পারছি না এই সমস্ত সমস্যাগুলোকে কি করে স্যার ট্যাকেল করব, কি করে ট্যাকেল করে আমরা আমাদের লাইফে এগিয়ে যাব। আমরা কি স্যার ক্লাস 11 পাস করতেই পারবো না এই সমস্ত সমস্যার জন্য? আমরা কি আমাদের এইচএসে ভালো স্কোর করতেই পারবো না? দাঁড়াও, আমি বুঝতে পারছি ক্লাস 10 এর সেই ছোট্ট সিলেবাসের পর যখন তোমরা ক্লাস 11 এ এসেছো, তোমাদের একটা হিউজ সিলেবাস তোমাদের জন্য বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে সিলেবাসটাকে খুব শক্ত ভাবছো, সেটা শক্ত হলেও ততটা শক্ত নয় যেটা তোমাদেরকে এতদিন বোঝানো হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সায়েন্স স্যার, আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য। কারণ যখন আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম, আমি তখন একটা প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাকে বলবে, আমি তোমাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছি। তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি 100% এফর্ট লাগিয়ে দেবো। তোমাদের যা লাগুক সেই সমস্যার সমাধান আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। তাহলে সেই কথা মতো আমি তোমাদের কিছু কিছু যে সমস্ত সমস্যা যেগুলো আমাদের কাছে বারবার বারবার ডিএম করে পাঠানো হয়েছে, আমি তোমাদেরকে সেই সমস্ত সমস্যার জন্য প্রপার ভাবে গাইডেন্স দিতে চলেছি। তাহলে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে রাখি, ক্লাস 11 শক্ত নয়। তোমাদের পড়ার যে স্টাইল সেটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, ভয় খেলে হবে না। ফার্স্ট অফ অল তোমাদের মন থেকে এই ভয় নামক যে শব্দটা আছে সেটাকে মুছে বার করে দিতে হবে, তারপরেই তুমি নেক্সট স্টেপে এগোতে পারবে। তাহলে তোমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটার প্রথম যে সমস্যাটা নিয়ে একটা কথা বলি। প্রথম সমস্যাটা হলো স্যার টিচার না খুব ফাস্ট পড়াচ্ছে, বুঝতেই পারছি না স্যার আমাদের সাথে হচ্ছেটা কি। হ্যাঁ জানি টিচার ফাস্ট পড়াচ্ছেন। টিচার ফাস্ট পড়ানোর একটা প্রধান কারণ হলো যে তোমাদের ক্লাস 11 এর হিউজ সিলেবাস আছে। দেখো ক্লাস 10 একটা লিমিটেড সিলেবাস ছিল, আর সেই লিমিটেড সিলেবাস খুব অল্প টাইমে শেষ করে দিয়ে তোমাদেরকে রিভিশন করানো ইজি ছিল। বাট ক্লাস 11, 12 এবং পরবর্তী যে সমস্ত যে এক্সামগুলো দিতে চলেছে তোমরা, সেখানে সিলেবাসটা অনেকটা বেশি থাকে। আর সেই সিলেবাসটাকে ট্যাকেল করার জন্য একটা টিচারকে একটু ফাস্ট গতিতে যেতেই হবে। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের নিজেদের যে পড়ার স্টাইলটা, সেই স্টাইলটাতে হালকা চেঞ্জ আনতে হবে। কিরকম চেঞ্জ স্যার? চেঞ্জ বলতে তোমরা আগে কি করতে, স্যার টিচার পড়াচ্ছে এখন রাফ রাফ রাফের প্রচুর ফাস্ট লিখে নিলাম, তারপরে গিয়ে বাড়িতে সুন্দর করে নোট বানাবো। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা তোমাদের ঝেড়ে ফেলে দিতে হবে। তোমাদের কি করতে হবে, তোমাদের এটা করতে হবে যে ফার্স্ট যখন নোট বানিয়ে নিলাম, বাড়ি গিয়ে আর নোট বানানোর পিছনে টাইম লাগাবো না। আমি কি করব, সেই যে নোটটা আছে সেই নোটটাকেই প্রপার ওয়েতে একবার পড়ে নেবো। পড়ে নেওয়ার পর আমি কি করব, তার বেসিসে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। আশা করি তোমরা যে স্যারের কাছে পড়বে সেই স্যার তোমাদের ডিপিপি দেবেন। যদি না দেয়, তুমি নিজের উদ্যোগে যে টপিকটা হয়েছে সেই টপিক বিভিন্ন অনলাইন রিসোর্স বা একটা সুন্দর বই থেকে সলভ করবে তোমরা, যে বইটাতে প্রপার ওয়েতে তোমাদের দেওয়া আছে। এর ফলে কি হবে, যে কনসেপ্টটা তোমরা টিচারের কাছে পড়লে সেই কনসেপ্টটার উপর একটা গ্রিপ এসে যাবে। এইভাবে তোমরা এই যে সমস্যাটাকে ট্যাকেল করতে পারো। তারপরে তোমাদের একটা সমস্যা যে স্যার ক্লাসে পড়া বুঝতে পারছি না। জানি হিউজ সিলেবাস, স্যারকে একটু ফাস্ট গতিতে পড়াতে হচ্ছে। স্যার যতটা পরিমাণ সম্ভব তোমাদেরকে কনসেপ্টটা করিয়ে দেওয়ার চেষ্টা করে। বাট দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যে কনসেন্ট্রেশন বা কিছু কিছু কারণের জন্য তোমরা ল্যাক করতেই পারো সেই কনসেপ্টে। বাট আমি তোমাদেরকে বলে রাখি, কনসেপ্টে একটা টিচারের গ্রিপ নেই এটা ভাববে না। টিচার তোমাকে পড়ানোর জন্য খুব ভালোভাবে সক্ষম, সে জানে কোনটা কিভাবে পড়ালে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমরা যখন পড়া বুঝতে পারছো না, তোমরা বাড়ি গিয়ে সেটাকে আবার রিভাইজ করবে। রিভাইজ করার পর সেটাকে আবার ভালো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। করার পর তোমরা যদি তাও বুঝতে না পারো, তখন বস স্যারকে এসে আবার জিজ্ঞাসা করো। কারণ তুমি একটা টিচারের কাছে পড়ছো, সেই টিচারের দায়িত্ব তোমার কোয়েশ্চেন গুলোকে সলভ করে দেওয়া। কারণ তুমি যতই বেজ্জতি হোক, তোমাকে নিজের দিকটা দেখতে হবে। কারণ আজকের যে বেজ্জতি তোমার ফিউচারে দাঁড়াতে খুব ভালোভাবে সাহায্য করবে। তাহলে কোনোদিনও কনসেপ্ট স্যারের কাছে ক্লিয়ার করা থেকে, ডাউট জিজ্ঞাসা করা থেকে পিছপা হবে না। সবসময় ডাউট জিজ্ঞাসা করবে এবং ডাউট ক্লিয়ারিং এর মাধ্যমে নিজেকে প্রপার ভাবে গাইড করে প্রপার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে তোমাদের যেটা নেক্সট স্টেজ আসতে চলেছে স্যার, সেটা কি, সেটা হলো স্যার ক্লাসের থেকে আমার সিলেবাস না বড্ড পিছিয়ে চলছে। বুঝতে পেরেছি, ক্লাসের থেকে তোমার সিলেবাস পিছিয়ে চলছে মানে কি, তুমি দুটো কারণ হতে পারে। হয় তুমি লেট জয়েন করেছো, না হলে কিছু সমস্যার কারণে তুমি পড়ে উঠতে পারোনি।
হ্যাঁ, বুঝে গেলাম আমি। এই দুটো সমস্যাকে তোমাদের কিভাবে ট্যাকেল করবে? ফার্স্ট অফ অল তোমাকে মাথা থেকে বার করে দিতে হবে পাস্ট কি হয়েছে। মানে কি? ফরগেট দ্য পাস্ট। পাস্ট সিচুয়েশন বা পাস্ট ঘটনা বা পাস্ট যে সমস্ত জিনিসগুলো তোমার সাথে ঘটেছে সেগুলোকে ধরে রাখার কোনো দরকার নেই। তুমি কি করতে পারো? তুমি নতুন দিকে এগোতে পারো। তোমার এখন যে সিলেবাস গুলো হচ্ছে সেই সিলেবাস গুলোকে কোনো রকম ব্যাকলগ না রেখে সামনের দিকে তুমি এগিয়ে যাও। তোমার পুরনো যে সমস্ত সিলেবাস একটা হোক দুটো হোক যা চ্যাপ্টার বাকি আছে সেই চ্যাপ্টার গুলোকে তুমি ধীরে 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 নিজের উদ্যোগে ক্লিয়ার করো, নিজে পড়ার চেষ্টা করো। যখন যে কনসেপ্টটা আটকাবে স্যারকে বলবে, রিকোয়েস্ট করেই বলবে যে স্যার প্লিজ এই কনসেপ্টটা একটুখানি বলে দেবেন, আমি পড়তে গিয়ে আটকে গেছি। টিচার এমনটাই হয় যে তোমাকে খুব সুন্দরভাবে বলে দেবে যে হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাসের পর বা যে কোনো একটা টাইম বলে দেবে যে এই টাইমে আসবি, আমি বুঝিয়ে দেবো। তুমি সেই টাইমে যাবে পাংচুয়ালনেসের সঙ্গে, গিয়ে টিচারের কাছ থেকে সেই কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার করে ব্যাকলগ কমপ্লিট করে নেবে। তারপরে তোমাদের যে সমস্যাগুলো আসছে সেটা হলো স্যার কনসেপ্ট বুঝতে পারছি বাট যখন কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি পারছি না। দেখো আমি তোমাদেরকে বলি, তুমি কনসেপ্ট বুঝতে পারছো, কোয়েশ্চেন সলভ করতে গেলে পারছো না, এটা হওয়া একদমই পসিবল নয়। কারণ তোমাকে এটা মনে রাখতে হবে, তোমার কনসেপ্টে যদি 100% গ্রিপ থাকে, সেই কনসেপ্টের বাইরে কোনো কোয়েশ্চেন যখন আসছে না, তুমি কনসেপ্টুয়ালি সেই কোয়েশ্চেন গুলোকে সলভ করতে পারবে। তুমি সলভ করতে পারছো না তার প্রধান কারণ হলো তোমার কনসেপ্টে 100% গ্রিপ নেই। তাহলে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমার কনসেপ্টে 100% গ্রিপ নিয়ে আসতে হবে। কারণ কনসেপ্ট ইজ দ্য কি অফ সাকসেস। তুমি কনসেপ্টে যত ভালো গ্রিপ বানাবে তত ভালো কোয়েশ্চেন সলভ করতে পারবে, আর যত ভালো কোয়েশ্চেন সলভ করতে পারবে পরীক্ষায় তোমার তত ভালো নাম্বার পাওয়ার চান্স ইনক্রিজ হয়ে যাবে। আমি জানি তোমাদের হাতে খুব অল্প টাইম আছে, মাত্র 1.5 থেকে 2 মাস যে টাইমটা আছে, এই টাইমটাকেও যদি প্রপারলি ইউটিলাইজ করো এবং এই সমস্ত যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো আমি যেভাবে বলছি সেইভাবে অ্যাপ্লাই করে নিজেদের লাইফে সলভ করার চেষ্টা করো সলিউশন দিয়ে, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি এই 2 মাসে তোমরা পুরো পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখো এবং 35-এ 35 পাওয়ার হাত থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। তাহলে আমি পরবর্তী যে সমস্যা তোমাদের সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। জানি এই টাইমে প্রচুর গন্ডগোল হয়, স্যার টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না, স্যার টাইমটা কোথায় ম্যানেজ করবো, আমরা কিভাবে ম্যানেজ করবো, কি করে টাইম নষ্ট করছি। দেখো ফার্স্ট প্রধান কারণ হলো তোমাদের ডিস্ট্রাকশন। তোমাদের ডিস্ট্রাকশন তোমাদের হাতে থাকে বস। স্যার হাতে থাকে? হ্যাঁ, তোমাদের ফোন, যেখানে তুমি সারাদিন রিলস কল করে যাচ্ছ। সেই বাজে অভ্যাসটাকে তোমাদের এই কিছু দিনের জন্য অন্তত ত্যাগ করতে হবে। আমি তোমাকে বলছি না তুমি একদম দেখবে না, বাট আমি তোমাকে বলছি কিছু দিনের জন্য এই অভ্যাসটাকে ত্যাগ করো, জাস্ট 2 মাস এই অভ্যাসটাকে ত্যাগ করো। যেটুকু তোমার ফোনে দরকার সেইটুকু তুমি পড়াশোনার জন্য বা যে কোনো বিনোদনের জন্য খুব অল্প টাইমের জন্য ইউজ করো। সারাদিন বসে বসে স্যার রিলস কল করে যাচ্ছি, এটা করলে টাইম কোথায় পাবে। তারপরে আর একটা হতে থাকে, স্যার সেটা তো ঠিক আছে, বাবা মা যখন বলছে স্যার এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় সেটা নিয়ে আয়, ঠিক আছে বাবা মাকে বলবে যে হ্যাঁ আমি করে দেবো, আমি এখন পড়ছি, পড়ার পর করে দেবো। মানে বস প্রায়োরিটি সেট করো। তুমি যখন নিজেকে প্রায়োরিটি সেট করে রাখবে, সেই প্রায়োরিটি সেট করার ফলে তুমি লাইফে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। কারণ যে টাইমে যেটা করা উচিত সেই টাইমে তুমি সেটাই করছো, আর সেই টাইমে তুমি যখন সেটাই করবে তোমাকে সফল হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তো ফার্স্ট অফ অল বস প্রায়োরিটি সেট করো, আর আমি তো তোমাদের সঙ্গে আছি, যখন যখন অসুবিধা হবে আমাকে বলবে, সেই সমস্যাগুলোর সমাধান আমি এইভাবেই করার চেষ্টা করব। তো তারপরে আমাদের যেটা পয়েন্ট সেটা হলো স্যার মক টেস্ট। স্যার মক টেস্ট দিচ্ছি, নাম্বার কম আসছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছি। হাউ ডিমোটিভেট? কোনো সমস্যা নেই, সব থেকে প্লাস পয়েন্ট কি জানো তোমার, তুমি মক টেস্ট দিচ্ছ। আর এইভাবে তুমি যদি সিনসিয়ারলি মক টেস্ট দিতে থাকো, একদিন না একদিন তুমি ঠিক সফল হবে। আর সেই দিন তুমি বলবে যে হ্যাঁ এই মক টেস্ট গুলো দিয়েছিলাম, ফেল হয়েছিলাম, তাই জন্য আজকে আমি সফল। কারণ মক টেস্টে ফেল হচ্ছে মানে তোমার সঠিক লক্ষণ হলো তুমি পরীক্ষায় ভালো স্কোর করবে। স্যার কি করে, মক টেস্টে তো খারাপ পাচ্ছি, সেটা নয়। তুমি যখন মক টেস্টে কম পাচ্ছ তোমার মধ্যে আরো বেশি করে পড়ার চাহিদা জাগবে, এবং তোমার যে মক টেস্টে কোয়েশ্চেন গুলো হয়নি সেই কোয়েশ্চেন গুলো প্রপার সলিউশন স্যারের থেকে জেনে নেবে এবং সেগুলোকে প্র্যাকটিস করে রাখবে। কারণ মক টেস্টে একটা টিচার সব থেকে বেস্ট কোয়েশ্চেন গুলোকে দিয়ে থাকে, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এইভাবে মক টেস্টটাকে বারবার দিতে থাকো, কম নাম্বার আসছে তাও দাও, তো আবার কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো, তখন যখন দেখবে তারপরে কিছুদিন পর যখন আস্তে আস্তে মক টেস্টের সংখ্যা বেড়ে যাবে, সব টাইপের কোয়েশ্চেন তোমার কভার হয়ে যাবে, লাস্ট মুহূর্তে তুমি দেখবে আমি যে মক টেস্টটা দিচ্ছি রিজনেবল ভালো স্কোর করছি। এবং এই যে ভালো স্কোরটা শুধু ভালো স্কোর নয়,
পরীক্ষার খাতায় গিয়ে তোমাকে 35 পর্যন্ত এনে দিতে পারে এই স্কোরটা, এবং একদিন তুমি বলবে যে হ্যাঁ মক টেস্ট দিয়েছিলাম বলেই আজকে আমি সফল, 35 পেতে পেয়েছি। তো আমি তোমাদেরকে বলে রাখি, এই সমস্ত সমস্যাগুলো এইভাবেই তোমরা আজ থেকে ট্যাকেল করা শুরু করো। তোমাদের আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি। আর আমি তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমি তোমাদের যেরকম কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমি তোমাদের সিরিজটাকে চালু করে দিয়েছি, এবং আমাদের একটা ভিডিও অলরেডি আপলোডেড। তোমরা যদি এখনো না দেখে থাকো সেখানে গিয়ে দেখে এসো, এবং আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, তার থ্রুতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাও। সেখানে আমি তোমাদের সমস্ত ওয়ান শট রিভিশন লেকচারের পিডিএফ দেবো, এবং এরপরে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসেরও সেশন আসবে। আমি তোমাদের সঙ্গে সবসময় আছি, তোমরাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এটা হলো আমাদের শেষ থেকে শুরু। আর এরপরে আমরা কাঁপাতে থাকবো, কাঁপাতে বস। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের জন্য আরো হিউজ সারপ্রাইজ আসতে চলেছে, তার জন্য এখন থেকে ফলো করে রাখো। আমি তোমাদের কথা দিলাম, এই যে সারপ্রাইজ, এই যে একটা জিনিস আমরা আনতে চলেছি, এটা তোমাদের সেকেন্ড এন্ড ফোর্থ সেমিস্টারে হিউজ পরিমাণে সাহায্য করবে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তো আজকের জন্য টাটা, স্টে টিউন, বাই বাই।